আমরা মাতৃ আরাধনাতেই প্রত্যেক বছর ব্রতী থাকি, তো এবছরও সেরকমভাবেই মাতৃ আরাধনাতেই ব্রতী আছে। নমস্কার, আমি সৌমজিৎ পরিদর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনাদের সকলে সুস্থ আছে। আজ পরিদর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি কালীঘাট জনমঙ্গল সমিতি। রয়েছে আমাদের কিছু কর্মকর্তাকে আসন পরিচয় করে। দাদা নমস্কার, অনিরুদ্ধ মুখার্জি। নমস্কার, প্রণাম চক্রবর্তী। এবছর জনমঙ্গল সমিতি দর্শক বন্ধুদের জন্য কী চমক করা হয়েছে? আমাদের কাছে চমক বলতে আমাদের কাছে যেরকম প্রত্যেকবার আমরা বলে থাকি, পুজোটাই আমাদের কাছে আসবে, ঠিক আছে। এবার সেখানে থিম বা যাবতীয় সেটা আমরা দিকেও যাই না, আমরা মাতৃ আরাধনাতেই প্রত্যেক বছর ব্রতী থাকি, তো এবছরও সেরকমভাবেই মাতৃ আরাধনাতেই ব্রতী আছে। পুরোপুরি স্বাভাবিক। পুরোপুরি স্বাভাবিক পুজো, 87 বছরের পুরোপুরি স্বাভাবিক পুজো। বিগত বছরের না এবছরও পুজো দর্শন তোমাদের অনলাইন মিডিয়া পার্টনার, কেমন অভিজ্ঞতা? হ্যাঁ, অভিজ্ঞতা তো খুব সুন্দর। লাস্ট 10-12 হয়তো তার সাথে আমার পরিচয়, প্রত্যেক বছর দাদারা আসে এবং যথেষ্ট কোঅপারেটিভ। অভিজ্ঞতা নিয়ে কোনো কথা হবে না। এবারে প্রতিমা রূপদান কি? প্রতিমা রূপদান করছে আমাদের চন্দ্রনাথ চক্রবর্তী, আমাদের পটুয়াপাড়াতেই আছেন উনি। গত 3 বছর ধরে উনি প্রতিমা করছেন। এই জনমঙ্গল সমিতিতে আমাদের দর্শক বন্ধুরা আসতে গেলে কীভাবে আসবে যদি একটু রুটম্যাপটা বলুন। আমাদের রুটম্যাপ কালীঘাট মেট্রোতে এসে আপনি কেরাতলা শ্মশানের মোড়, ওখান থেকে ডান দিকে কিছুটা আসি জনমঙ্গল সমিতি, অথবা কালীঘাট মন্দির থেকে যদি আপনি আসেন মিনিট 2 পায়ে হাঁটা পথ। এই মুহূর্তে আমরা যে টালমাটাল অবস্থা হচ্ছে, একদিন পুজো করতে সেটা কীভাবে? দেখুন, টালমাটাল যে অবস্থাটা চলছে সত্যি সেটা অত্যন্ত দুঃখজনক, ঠিক আছে। তো যেটা আমি প্রথমেই বললাম যে আমরা পুজোতেই ব্রতী, তো পুজোটা আমাদের হবে। এবার আগামী দিনে দেখা যাক কতটুকু। তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজো অবশ্যই আপনাদের আসতে হবে জনমঙ্গল সমিতি পুজো পাবেন।